ধনুরাশির মানুষদের কাছে এপ্রিল 2026-এ দুর্দান্ত পরিবর্তন বা উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা করব চন্দ্র রাশি অনুযায়ী ধনু রাশি এপ্রিল 2026 মাসের সম্পূর্ণ রাশিফল নিয়ে। এই ভিডিওতে ধনু রাশির মানুষেরা জানতে পারবে এপ্রিল মাসেতে স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং সাথে থাকবে এই সকল বিষয়তে নক্ষত্র ফল নিয়ে আলোচনা, সাথে থাকবে বিশেষ কার্যকরী এবং শক্তিশালী উপায়, যে উপায়গুলো অবশ্যই কিন্তু ধনুরাশির মানুষদের এপ্রিল মাসেতে পালন করা উচিত হবে। ভিডিওটি অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ এপ্রিল মাসেতে অনেক কিছুই উন্নতি ধনুরাশি মানুষদের কাছে লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে এপ্রিল মাসে ধনুরাশির মানুষদের? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে। তার ফলে রাশির প্রথম ভাবেও কিন্তু গোচর দৃষ্টিও করছে দেবগুরু বৃহস্পতি। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু এপ্রিল মাসে থাকছে না। তবু আমি বলবো যে সামান্য পেটের সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, হজম শক্তি সমস্যা ইত্যাদি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। শনি গ্রহের গোচর দৃষ্টিও কিন্তু রাশির প্রথম ভাবেতে থাকবে সারাটি মাস, তাই মাঝে মধ্যে ঘুমের সমস্যা অথবা মানসিক চিন্তা, ছোটোখাটো বিষয় কিন্তু এইরকম ছোটোখাটো বিষয় কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে বড় কোনো চিন্তার কারণ কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে এপ্রিল মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না ধনুরাশির মানুষদের কাছেতে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ধনুরাশির মানুষেরা এপ্রিল মাসেতে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে? মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মানসিক চিন্তা অথবা পেটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়েতে অবশ্যই কিন্তু এপ্রিল মাসেতে খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বড় কোনো চিন্তার কারণ কিন্তু এপ্রিল মাসে লক্ষ্য করা যাচ্ছে না এবং পুরানো রোগ সমস্যার সমাধান করবার জন্য প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি করবে অনেকটাই বেশি পরিমাণের এপ্রিল মাসেতে এবং তার সম্পর্কে কিন্তু ব্যয় খানিকটা হলেও বৃদ্ধি পাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মানসিক চাপ বা ঘুমের অভাব মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। মানসিক চিন্তাকে কন্ট্রোল, নিজের নিয়ন্ত্রণে রাখা অতি অবশ্যই উচিত হবে। এইবার আসলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসেতে ধনুরাশির মানুষদের? ধনুরাশির শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাস। হ্যাঁ, যথেষ্টই গুরুত্বপূর্ণ মাস হবে এপ্রিল মাস, কিন্তু রাশির পঞ্চম ভাবের দ্বাদশ ভাবে মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে এপ্রিল মাসের 2 তারিখ থেকে। তার ফলে মাঝে মধ্যে কিন্তু মনোযোগের অভাব মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু অবশ্যই বলবো যে খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং যে সকল শিক্ষার্থীরা বিদেশে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষা গ্রহণের জন্য আগ্রহী আছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছেতে কিন্তু দুর্দান্ত সফল হওয়ার মাস কিন্তু হতে লক্ষ্য করা যাবে এবং অনেক কিছু দুর্দান্ত সুযোগ কিন্তু পেতে চলেছে যে সকল শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা কোনো ধরনের উচ্চশিক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। উচ্চশিক্ষাতে কোনো পরিবর্তন করা অথবা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা খুবই ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষার্থীরা কি বিশেষ পরিবর্তন এপ্রিল মাসেতে লক্ষ্য করতে পারবে? প্রথমে বলবো মূলা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য সুযোগ সুবিধা লাভ করা অথবা উচ্চশিক্ষাতে কোনো অ্যাডমিশন গ্রহণ করা বা পরিবর্তন করা বা বড় কোনো সুযোগ আসা
বা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য কোনো সুযোগ সুবিধা গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মনোযোগের অভাব কিন্তু মাঝে মধ্যে শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে, তবে সেই বিষয়টাকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে কিন্তু অনেক কিছুই সঠিকভাবে কিন্তু ফল পেতে লক্ষ্য করা যাবে। তার জন্য সঠিকভাবে উদ্যোগ অতি অবশ্যই গ্রহণ করা উচিত হবে এপ্রিল মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের মোটামুটি 6 তারিখ থেকে 24শে এপ্রিল পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছুই বড় সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার্থীদের কাছে যেমন সুযোগ আসবে, তেমনি যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু সুযোগ আসবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে ধনুরাশির মানুষদের? প্রেম জীবনে আসতে চলেছে দুর্দান্ত কিন্তু উন্নতি বা পরিবর্তন এপ্রিল মাসেতে ধনুরাশির মানুষদের কাছেতে। নতুন প্রেম যোগের সম্ভাবনা এপ্রিল মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, এপ্রিল মাসেতে খুব ভালোভাবে কিন্তু নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরানো কোনো বন্ধুত্ব এপ্রিল মাসে প্রেম সম্পর্কতে রূপান্তর হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে মাঝে মধ্যে কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই দিকেতেও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এপ্রিল মাসেতে। এবং পার্টনারের মধ্যেতে 14ই এপ্রিল থেকে কিন্তু অহংকার বা ইগো কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই দিকে কিন্তু অবশ্যই বলবো যে খেয়াল রাখতে হবে, না হলে অকারণে সেই জন্য কিন্তু সম্পর্কের মধ্যে তো অসুবিধা বৃদ্ধি পেতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে প্রেম সম্পর্কের মধ্যেতে ধনুরাশির মানুষেরা। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের মধ্যেতে উন্নতি যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে পার্টনারের মধ্যেতে ইগো বা অহংকার কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ছোটোখাটো বিষয়তে মতপার্থক্য কিন্তু অবশ্যই এড়িয়ে চলা উচিত হবে। সম্পর্ককে আরও বেশিভাবে কিন্তু মজবুত করবার জন্য যোগাযোগকে অবশ্যই কিন্তু বৃদ্ধি করা উচিত হবে, তাতে কিন্তু আরও বেশি সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ছোটোখাটো সমস্যা কিন্তু লক্ষ্য করা গেলেও তার সমাধান কিন্তু নিজেদের মধ্যেই করতে লক্ষ্য করা যাবে, বা সেই সমাধানের মাধ্যমে সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে। এপ্রিল মাসের সম্পর্কের মধ্যেতে কিন্তু যথেষ্টই উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তো দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রাখবো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক ধনুরাশি মানুষেরা জানতে পারবে যে এপ্রিল মাসেতে কোন কোন সময়তে কি কি বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত সঠিক নক্ষত্রফল সহ। এবং অবশ্যই কিন্তু মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। এবং মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারো, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে ধনুরাশির মানুষদের? বিবাহিত জীবনে এপ্রিল মাসের 11 তারিখের আগে পর্যন্ত খানিকটা কিন্তু মিশ্র ফল লক্ষ্য করা যাবে। অনেক সময়তে বেশ কিছু বিষয়তে সম্পর্কের মধ্যে টানা পড়েনও এই সময়ের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ 11ই এপ্রিল পর্যন্ত সম্পর্কের মধ্যে অযথা টানা পড়ে লক্ষ্য করা যেতে পারে। এবং তবে আবার মাঝে মধ্যে লক্ষ্য করতে পারবে যে 11ই এপ্রিলের মধ্যে সম্পর্কের মধ্যে আবার উন্নতিও হওয়া সম্ভব হবে। কাছে পিঠে কোথাও ভ্রমণের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, কারণ রাশির তৃতীয়ভাবে রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে, এবং তার ফলেতে কিন্তু এইরকম অসুবিধা লক্ষ্য করা যেতে পারে, মানে কখনো ভালো কখনো খারাপ। তবে 11ই এপ্রিল থেকে আরও বেশি কিন্তু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। দেবগুরু বৃহস্পতি এবং বুধ গ্রহ কিন্তু এই সময়তে দেখবে যে স্থান বিনিময় করছে। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে এই সময় থেকে। সারাটি মাস
নিজের উদ্যোগে সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতি করবার প্রচেষ্টাও যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে, যেহেতু রাশির সপ্তম ভাবেতে রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে। কাছে পিঠে কোথাও ভ্রমণের সম্ভাবনা অথবা ফ্যামিলি প্ল্যান করবার সম্ভাবনাও এপ্রিল মাসেতে লক্ষ্য করা যেতে পারে, বা সেই বিষয়ে কোনো চিন্তাভাবনা করতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। বিবাহিত সম্পর্ক কিন্তু মোটামুটি খুব একটা খারাপ না গেলেও খুব যে আবার ভালো সেটা নয়। 11 তারিখের পর থেকে যথেষ্ট বেশি ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ কি ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জন্ম নক্ষত্র অনুযায়ী। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতি কিন্তু লক্ষ্য করা যথেষ্টভাবে সম্ভব হবে, তবে 13ই এপ্রিল পর্যন্ত ছোটোখাটো মতপার্থক্য কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এটা কিন্তু আমি নক্ষত্র ফল অনুযায়ী বলছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের 15 তারিখ থেকে ছোটোখাটো কিন্তু মতপার্থক্য বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, এবং অ্যাডজাস্টমেন্ট করে চললে তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে যে 13ই এপ্রিল পর্যন্ত কিন্তু অযথা যে একটা মতপার্থক্য হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে বা সম্ভব হবে। পরবর্তী বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে যে ভাগ্য কেমন যাবে, কেরিয়ার কি দিক থেকে কী পরিবর্তন আসবে, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে এপ্রিল মাসেতে ধনুরাশির মানুষদের। ভাগ্যতে কিন্তু দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ধনুরাশির মানুষদের কাছেতে এপ্রিল মাসেতে, এবং ভাগ্য সংক্রান্ত অনেক কিছুই আশা বা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হওয়ার দুর্দান্ত একটা সম্ভাবনা এপ্রিল মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে ধনুরাশির মানুষেরা গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। আগের পেন্ডিং কাজগুলো যেগুলো বাঁধা পড়ছিল, সেই পেন্ডিং কাজগুলো কিন্তু এপ্রিল মাসেতে অনেকটাই তাড়াতাড়ি কিন্তু সমাধান করবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ রাশির পঞ্চম ভাবে 14ই এপ্রিল থেকে এক্সল্টেড বা উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করবে। কারণ রবি গ্রহকে মেষ রাশিতে কিন্তু উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে, বছরের সেই মাস যে মাসেতে কিন্তু ভাগ্য চরম সাথ দিতে থাকে, তাই এই সময়তে কিন্তু প্রচেষ্টা করা উচিত। তার ফলে অনেক কিছুই কিন্তু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির মানুষদের কাছেতে এপ্রিল মাসেতে। দূরযাত্রা অথবা কাছে পিঠে যাত্রার মাধ্যমে ভাগ্যের উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা অথবা আগের কোনো সরকারি কাজেতে যদি কোনো আটকে থাকে, সরকারি কাজকর্ম যদি কোনো কারণে যদি ব্যাঘাত ঘটে বা বাধাপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে সেই কাজকর্মগুলোও কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। হ্যাঁ, অনেক কিছুই দুর্দান্ত সম্ভাবনা ভাগ্যক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। অনেক কিছু কিন্তু স্বপ্ন পূর্ণ করবার জন্য দেখবে যে ক্রয়ের সম্ভাবনাও এই মাসেতে ভাগ্যক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ ভাগ্য কিন্তু পূর্ণরূপে সাথ দেবে। সম্ভব হবে কিন্তু অনেক কিছুই দুর্দান্ত উন্নতি। দুশ্চিন্তা না করে ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার জন্য সঠিকভাবে পদক্ষেপ ঠিক সময়ে কিন্তু গ্রহণ করাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ধনুরাশির মানুষেরা ভাগ্য সংক্রান্ত বিষয়তে। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অনেক কিছুই কিন্তু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। এবং পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আগের কোনো পেন্ডিং কাজগুলো সম্পূর্ণ করবার জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, এবং তার থেকে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 14ই এপ্রিল থেকে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে কিন্তু সফল হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার আগেতে কিন্তু অর্থাৎ 14ই এপ্রিল আগে পর্যন্ত কিন্তু সামান্য কিছু বাধা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা অযথা খানিকটা টেনশনের জন্য কাজকর্মতে অর্থাৎ ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে খানিকটা বাধা প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রথমেই বলবো বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো যে যেহেতু রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ যেহেতু রাশির তৃতীয় ভাবে
11 এপ্রিল থেকে পর্যন্ত যেহেতু গোচর অবস্থান করবে, তার ফলেতে এই সময়ের মধ্যেতে দেখবে যে যারা কর্মপ্রার্থী আছে, বেকার যুবক যুবতীরা, সেই কর্মপ্রার্থীদের কাছে কিন্তু অনেকটাই বেশি পরিশ্রম বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে, বা উদ্যোগ বৃদ্ধি করবে যাতে নতুন কোনো চাকুরি পাওয়া যায় কিনা সেই বিষয়তে কিন্তু প্রচেষ্টা করবে। এবং এই সময়ের মধ্যেতে অনেক ইন্টারভিউতেও কিন্তু যোগ দেওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে কর্মপ্রার্থীদের কাছেতে। চাকুরিজীবীদের কাছেতে কিন্তু বলবো যে যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে চলেছে। নতুনভাবে কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, এবং পদোন্নতির মতন কোনো সুযোগ বা পরিবর্তনের মতন কোনো সুযোগ বা সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে বলবো যে এই সম্ভাবনা 11 এপ্রিল থেকে আরও বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং আরও অনেক উন্নতি কিন্তু পদোন্নতি, পদ পরিবর্তন এই ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে 11 এপ্রিল থেকে। যে সকল কর্মপ্রার্থীরা সরকারি চাকুরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাইছে, সেই সকল চাকুরি প্রার্থীদের কাছে তো বলবো যে ভালো কোনো সুযোগের সম্ভাবনা এপ্রিল মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এমএনসি কোম্পানি অথবা বিদেশে কাজের সুযোগ আসবার সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, বা যারা অলরেডি বিদেশে বা এমএনসি কোম্পানিতে কাজকর্ম করে থাকে সেই সকল চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। মনে রাখতে হবে যে রাশির দশমভাবে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তাই যে কোনো কাজ কিন্তু শর্টকাটে নয়, পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই পরিশ্রম করে কিন্তু সব কাজ আদায় করে নেওয়া উচিত হবে। অধস্তনদের কিন্তু এই মাসেতে সম্মান করে চলা উচিত হবে, অর্থাৎ এপ্রিল মাসেতে সম্মান জানানো উচিত। ছোটোখাটো রাজনীতি মাঝে মধ্যে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে ধনুরাশির মানুষদের কাছেতে। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 13 এপ্রিল থেকে চাকুরি প্রার্থীদের এবং চাকুরিজীবীদের কাছেতে কিন্তু দুর্দান্ত অনেক কিছুই সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই প্রচেষ্টার মাধ্যমে সফল হওয়া সম্ভব হবে এই সময় থেকে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 13 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু রাজনীতি হওয়ার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 13 এপ্রিল থেকে 22 এপ্রিল এই সময়টা চাকুরি প্রার্থী অথবা চাকুরিজীবীদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু মাসের প্রথম দিকে টেনশন থাকলেও সেই উন্নতির সম্ভাবনা মোটামুটি মাসের 10 তারিখ 11 তারিখ থেকে লক্ষ্য করা সম্ভব। অর্থনৈতিক দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা এপ্রিল মাসেতে লক্ষ্য করা যেতে পারে। এবং যে সকল ধনুরাশির মানুষেরা ঋণ গ্রহণ করবার জন্য কোনো চিন্তাভাবনা করছিল বা প্রচেষ্টা করছিল, সেই সকল ধনুরাশির মানুষদের কাছে কিন্তু সেই ধরনের দুর্দান্ত সম্ভাবনা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। আগের লগ্নি থেকে আর্থিকভাবে কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা এপ্রিল মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিনিয়োগ করবার সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে, এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তির মতন সম্ভাবনাও এপ্রিল মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। সঞ্চয়ের দিক থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এপ্রিল মাসেতে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। 19 তারিখের মধ্যে কিন্তু সেই রকম কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং সেই তারিখের মধ্যে অর্থাৎ 19 এপ্রিলের মধ্যে যদি সেই রকম যদি পদক্ষেপ গ্রহণ করা যায়, তার থেকে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে কিন্তু একদমই দূরে সরিয়ে রাখা উচিত হবে। নেগেটিভ চিন্তাভাবনাকে কিন্তু বর্জন করা উচিত। ব্যবসাতে উন্নতি করবার জন্য বড় কোনো লগ্নির সম্ভাবনা এপ্রিল মাসের মোটামুটি বলবো যে 11 তারিখ থেকে লক্ষ্য করা সম্ভব হবে। অংশীদারিত্ব ব্যবসাতে কিন্তু বেশ কিছু উন্নতির সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু মোটামুটি ধরা যেতে পারে যে 11 এপ্রিল থেকে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে সেই সমস্যা মিটে যায়। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা ব্যবসায়ীদের কাছে যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এবং ব্যবসার দিক থেকে অনেক কিছুই উন্নতি হওয়া সম্ভব। এপ্রিল মাসেতে অনেক কিছুই গুরুত্বপূর্ণ উন্নতি হওয়া কিন্তু সম্ভব হবে। ভাগ্য
কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। অর্থনৈতিক দিক থেকে এবং ব্যবসার দিক থেকেও কিন্তু উন্নতি হওয়া সম্ভব হবে। প্রেম সম্পর্ক এবং শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যথেষ্টই দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে। কিন্তু নিজের জন্মকুণ্ডলী কি বলছে, মহাদশা অথবা দশা কতটা সাপোর্ট করছে এই গ্রহের গোচর অবস্থানকে, অবশ্যই কিন্তু সেইটাও বিবেচনা করবার বিষয়, বা একবার দেখে নেওয়া উচিত নিজের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থানগুলো কীরকম আছে, মহাদশা বা দশা কি আছে। এপ্রিল মাসে যে বিশেষ উপায়গুলোকে অবশ্যই বলবো ধনুরাশির মানুষদের পালন করা উচিত, যাতে কিন্তু ভাগ্যের পরিবর্তন বা উন্নতি হওয়া সম্ভব হবে। প্রতি বৃহস্পতিবার দিনকে যার দরকার তাকে কিন্তু ছোলার ডাল নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, তাতে বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। পারলে প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করো, তাতে বিশেষ শুভ ফল তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। প্রতি শনিবার দিনকে কোনো প্রতিষ্ঠিত শনি মন্দিরে নিজের সামর্থ্য অনুযায়ী সরষের তেল দান করে আসো, দুর্দান্ত শুভ ফল লক্ষ্য করা অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। এবং বাড়ির ঠাকুর ঘরেতে প্রতিদিন সন্ধ্যাবেলাতে গাওয়া ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালানো উচিত, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এপ্রিল মাসেতে।